হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসরাইল শেখ, আপনারা দেখছেন আমার চ্যানেল ইসরাইল ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও চাইবো আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আপনাদের কাছে আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে, কিছু টিপস নিয়ে এসেছিলেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি আমার ভিডিওতে তোমরা বাইরে থেকে আওয়াজ পাচ্ছ, সাউন্ড পাচ্ছ। তো কী করবো, কিছু করার নাই, আমার কোনো শ্যুট করার জায়গা নাই যে আপনাদেরকে ভালোভাবে একটা স্টেডিয়াম তৈরি করে, যে স্টেডিয়ামের ভিতর থেকে যে আপনাদেরকে ভিডিও ভালো করে দিব। তো যথেষ্ট আপনারা আমার ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আর আমিও দিচ্ছি। আপনারা দিচ্ছেন তো আমিও দিচ্ছি রিটার্নে। আলহামদুলিল্লাহ, এভাবে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা আমিও দিচ্ছি। এভাবে চললে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। আমি একজন মুসলমানের ছেলে বলে আমি মুসলমানের কথাই বলে যাব। আর আপনারাও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি জানি না কে হিন্দু কে মুসলমান, আমরা মানুষ গুণে চলি, মানুষ গুণে থাকি। তো আমি এসেছি, আগে আমার এই চ্যানেলটা ছিল শর্ট চ্যানেল, তখন আমার সেটিং করা ছিল না। আমি এই চ্যানেলটাকে সেটিং করতে গিয়ে আমাকে ব্লগ ভিডিও বানাবার খুব আফসোস জাগলো। তাই কারণে ব্লগ ভিডিও করে রয়েছি, ইসরাইল ব্লগ চ্যানেল। তা আপনারা ইসরাইল ব্লগ চ্যানেলে যারা যারা আছেন জড়িত হয়ে, আলহামদুলিল্লাহ খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এটাই চাইবো, আপনারা ভালো থাকলে আমার ভিডিওগুলো দেখবেন, আর আপনারা ভালো না থাকলে তো আমার ভিডিও দেখবেন না। আর আপনারা ভিডিও না দেখলে তো আমার কিছু হবে না, ভিডিও বানানোই হবে শুধু। এটা তো খেলার জায়গা না, এটা কাজের জায়গা একটা। তা আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে আপনারা দেখাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব পাইপ টাইপ লেগে আছে, হ্যান্ডেলিং, এগুলো সব কোম্পানিতে কাজ করি, আর রাতে ডিউটি করি। তো সারা রাত বসে না থেকে মাঝে মাঝে একটা করে ব্লগ ভিডিও বানিয়ে নিই। তো ব্লগ কীভাবে করে সেটুকুও জানি না ভাই, দেখে দেখে শিখছি। এই সবে মতন জানুয়ারি মাস থেকে চালু করেছি ফেটিং করে। আগে তো আমি শর্ট দিতাম, ব্লগ দিতাম মাঝে মাঝে, তো সেরকম না। আর ভালো কোয়ালিটি দিতে পারছি না বলে আমার কাছে কোনো নাই, কোনো ভালো ক্যামেরা নাই বা ভালো এডিট না নাই। তো আমি যে জায়গায় আছি ভাই, এই জায়গায় আমার প্রস্তুতিতে যে কোনো লোক থাকলে এরকমই পারত। তো যাকে, যেটা মূল কথা হচ্ছে কি যে, আর একটা কথা হচ্ছে ভাই, আমি বর্তমানে শ্রীলঙ্কায় এসেছি কাজে এসে আমি ইউটিউব দেখে দেখে এগুলো চালু করেছি। আপনারা হয়তো ভাবছেন যে লোকটা তো কোনো ফেস নাই। ঠিক, আপনারা ঠিক ধরেছেন, আমার কোনো ফেস নাই, দাঁতগুলো বড় বড়, মুখে পাকা পাকা দাড়ি, আর এইসব ইউটিউব চ্যানেল খুলে বসে আছি। তো ঠিক, আপনাদের কথা ঠিক, আপনারা ঠিক ভাবছেন। তো ভাই, চেষ্টা করতে কেউ কম করে না, বুঝলেন তো। শিক্ষার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, এসব কথা না বললে হয় না। তো ভাই, মুখের দাড়িগুলো দেখছেন পেকেছে, এটার কারণ হচ্ছে যারা দেশের বাইরে কাজ করবে তাদের অল্প বয়সেই চুল পাকতে হবে, এটা শিওর। আপনারা দেখে নেবেন, যারা নিজের দেশ ছেড়ে অন্য অন্য দেশে, সৌদি, কুয়েত, কাতার, ওমান, দুবাই, এসব এরিয়াতে কাজ করে, দেখবেন ওদের বয়স 30-35 গেলেই চুল পেকে যাবে। আমার যথেষ্ট বয়সও হয়ে গেছে, 42+ মানে কি, আমার এখন বয়স চলে গেছে অনেকগুলোই। তো ভাই, কত কি বলবো, বলতে বলতে ভাই অনেক কথাই বলে ফেলি, কোনো লাইন ঘাট কিছু শিখতে পারিনি। কিভাবে কি করব আপনারা অবশ্যই কমেন্ট করবেন, করে বলবেন যে ভাই এভাবে ভিডিও করো, এভাবে পছন্দ। আমার শর্ট ক্রিয়েটারে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়ে প্রায় 2000 সাবস্ক্রাইব আমি জমা করেছি। আর এই চ্যানেলটা ডিলিট করে নতুন চ্যানেল খোলার কথা বলেছিল, কিন্তু আমি করিনি, কারণ যে আমার 2000 লোকের ভালোবাসা আমি ভুলতে পারবো না। তার কারণে আমি এই চ্যানেলটিকে ডিলিট করিনি, আমি এই চ্যানেলটিকে সেটিং করে ব্লক করে ফেলেছি। তো ভাই, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের মাঝে, কেমন দেখছেন আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি, দেখেন আমি কোথায় কোথায় থাকছি আর কোথায় কোথায় কাজ করছি। চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই হচ্ছে আমাদের সাইড, এগুলো সব এই যে দেখতে পাচ্ছ কালো কালো পাইপ, এই যে বিভিন্ন রকমের পাইপ লাগানো রয়েছে, এটা মাটির তলে গাড়ানো হয়েছে, এগুলো সব মাটির ভিতরে চলে যাবে, বুঝতে পেরেছেন। আর আমি যে শ্যুট করছি, আওয়াজগুলো যে পাচ্ছেন, এই দেখেন, এই যে টিন ঘাড়া দেখছেন, টিন ঘাড়া পাশে আছে রোড, বুঝছেন। আর আমি সেই জায়গায় বসে বসে, এই দেখছেন, এই জায়গাটাতে বসে বসে আমি প্রতিদিনই ব্লগ ভিডিও বানাই। এই যে সিঁড়িটার এখানে বসে, এই যে লাইটটা রয়েছে, ওই লাইটের সাহায্যতে আমি ভিডিও বানাই আপনাদেরকে দিই। আর এই দেখছেন, এই যে টিন, এপাশেও দেখতে পাচ্ছেন কি না, এপাশেও আবার রোড রয়েছে, 4 রোড। তো এখানে মোটামুটি 12টা, 1টা, 2টা অবধি গাড়ি চলতে থাকে। আজকে তো সারা রাতেই গাড়ি চলবে গাইস, কোনো অসুবিধা নাই। আর আরও দেখাচ্ছি আপনাদেরকে, চলুন আর এক জায়গা দেখাচ্ছি। এ হচ্ছে আমাদের, এটা হচ্ছে পুরোটাই বিল্ডিং,
হ্যাঁ, আর ওই যে ওপরে তোমার হলুদ রঙের এটা দেখতে পাচ্ছ, ওটাতে ওপরে ওভার ক্রেন বসবে। আর এগুলো তিরপাল দিয়ে যে নতুন নতুন সব ম্যাশিং এসছে, ম্যাশিংগুলো ঢাকানো রয়েছে যেন জল বৃষ্টি না পড়ে, খারাপ হয়ে যাবে তার কারণে। এই দেখতে পাচ্ছেন এখানে প্রচুর হাইট হচ্ছে, এই যে এখানে হাইট আছে মোটামুটি, এটা তাও তবুও 30 ফিটের উপরে হবে। আর এটা হবে তোমার এই যে দেখতে পাচ্ছ জালিগুলোর তলে দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি দিয়ে যাওয়া আসার জন্য, নিচে একদম প্রায় 30 ফুট নিচে আছে। 30 ফুট এটা কম বললাম, বেশি হবে তো কম হবে না। আর এগুলো দেখো আমাদের সাইড, হ্যাঁ এই দেখো এগুলো হচ্ছে আমাদের সাইড। আর আরও দেখাচ্ছি আমি ডিউটি কি করছি, দেখো কত রকমের ম্যাশিং, এই দেখো কত রকমের ম্যাশিং। আর এই ম্যাশিংগুলোর কাজ কি সেটাও বলছি আপনাদেরকে ভিডিও শেষে। হ্যাঁ, ভিডিওটা দেখে থাকুন, পুরোটাই দেখাচ্ছি আপনাদেরকে, অসুবিধা নাই, আপনারা ভিডিওটা দেখেন। এগুলো আমাদের সব সাইডের সামান টামান, এই যে সব মিক্সচার ম্যাশিংরা আছে, এখানে মশলা ঢালাই সব কিছু বানাতে হয়। কিছু ম্যাশিংও আছে, সেটা না। হ্যাঁ, তো এতগুলো দেখেন আপনারা, আপনাদেরকে বলছি আপনারা দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক কিছু মজা পাবেন। এটা সিকিউরিটি গার্ড, এদের সঙ্গে আমি থাকি। এই দেখেন বড় বড় জিসিপি লাগা আছে গর্ত খোঁড়ার জন্য, গর্ত খোঁড়ার জন্য এই যে সব জিসিপি রাখা আছে। বিশাল বিশাল কারোবার রে ভাই, দেখতে পাচ্ছ কত বড় জিসিপি, এরকম জিসিপি দেখতে পাবে না। আর এ হচ্ছে আমাদের এখানকার 12 মাসের আম গাছ, ফল ধরে আছে, 12 মাস ফল ধরে থাকে গাছটাতে। আমরা আম খেয়ে শেষ করতে পারি না, এত আম ধরে। আমার ডিউটি হচ্ছে এই যে এখানে আমার প্যানেল লাগা আছে, লাইনের বোর্ড লাগা আছে, এখান থেকে ওই যে যেখানে দেখালাম ওখানে, আর এখানে এই যে দেখো এই যে এখানে জল ধরে যাচ্ছে, এই যে জল, এই যে গর্তে জল দেখতে পাচ্ছ, এই গর্তে জল না ধরে ওই জন্য আমাকে জলটা উঠিয়ে ফেলে থাকতে হবে সারা রাত, জল শুকিয়ে রাখতে হবে, বুঝছো। আর ওই যে আমাদের দেখতে পাচ্ছ ক্যান্টিনগুলো, ওগুলো আমাদের একটা হচ্ছে স্টোর, এটা হচ্ছে স্টোর, আর ওটা হচ্ছে আমাদের সাহেবদের অফিস। আর এই যে আমাদের বিল্ডিং, তখন তো ভালোভাবে দেখতে পাওনি, এই যে দেখে নাও বিল্ডিং। আর এখানে কি হবে আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে হবে অ্যাকচুয়ালি তো হবে বন্ধুরা, যে এই যে শহরটা আছে এটা শ্রীলঙ্কা কলম্বো, কলম্বোর এটা সিটি, মেন সিটি। যারা যারা হয়তো দেখেছেন জানেন, বা জানেন না সেটা বলে দিচ্ছি আমি। এটা হচ্ছে মেন সিটি, কলম্বো মেন সিটি। এই সিটির মধ্যে যে লোকজন থাকছে, তো আমাদের দেশে কী হয়, সিটির মধ্যে তোমার ড্রেন থাকে বা বড় বড় পাইপলাইন থাকে, যে তোমার জল, তারপরে মানে যত কাঁচড়া মাচড়া থাকে আর কি, এসবগুলো জিনিস যে একটা পাইপ ড্রেন দিয়ে যায় বা পাইপ দিয়ে যায়, যে অন্য জায়গায় করে, এই জায়গাটাতে কী হবে তোমার, এই জায়গাটাতে তোমার ওই পাইপ দিয়ে জলটা আসছে এখনও আসছে। তো জল দিয়ে জলটা আসবে এখানে, এসে জলের মধ্যে যে তোমার প্লাস্টিক বা বিভিন্ন ধরনের কাঁচড়া মাচড়া থাকে, ওই মেশিনগুলো দিয়ে তুলে তোমার কাঁচড়াটা আলাদা করে দেবে, আর জলটাকে ফ্রেশ করে দেবে, যে জলটাকে সোজা সমুদ্রতে ঠেলবে, বুঝতে পেরেছো। সমুদ্রতে জলটা ঠেলবে, এই কারণেই তোমার এই কাজগুলো করা হয়েছে। এই তোমার মেশিনগুলো বসাবে শুধু ওই কাঁচড়াগুলো উঠানোর জন্য। আর ওই কাঁচড়াগুলোকে আবার কি মজার কথা জানেন, কাঁচড়াগুলোকে আবার সেই তোমার সার তৈরি করবে। সার বলতে জমির সার, জমিতে সারগুলো দেই না আমরা, ধান জমি বা গম জমি বা শস্যে, যে কোনো জমিতে যে সারগুলো দিই, সেই সারটা তৈরি করবে। এখানকার সরকার প্রচুর টাকা খরচ করছে, প্রায় 50খানা এ প্রজেক্ট করেছে। 50খানার মধ্যে অলরেডি 8টা নাকি চালু হয়ে গেছে, আর 4খানাতে আমরা কাজ করছি, বুঝতে পেরেছো। তো আমরা বর্তমানে শ্রীলঙ্কা থেকে আমি এই ব্লগগুলো বানাচ্ছি। কেমন হচ্ছে আমার ব্লগগুলো অবশ্যই বলবেন, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর আপনারা আমাকে উৎসাহ দেবেন একটা লাইক কমেন্টস করে, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।